বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা হচ্ছে মক্কি সূরা, মক্কি সূরা। এই সূরার বিষয়বস্তু হচ্ছে তৌহিদ। তৌহিদ এই সূরার স্থান নজুল সম্পর্কেও তিরমিজিতে মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাল মুশরিকিনা ক্বালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশরিকরা মক্কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার বলল, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উনসুব লানা রাব্বাকা, আমাদের বংশ পরম্পরা আছে, আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক আছে, বংশ পরম্পরা সিলসিলা নাসাব আমাদের আছে। তো আপনার যখন আল্লাহর কথা বলছেন, তো আপনার আল্লাহরও তো বংশ পরম্পরা হবে। তো উনসুব লানা রাব্বাকা, আপনার রবের একটু পরিচিতি বলেন তো, বংশ পরিচয়। ফানজালাল্লাহু তাআলা, তখন আল্লাহ এই সূরা ইখলাস নাযিল করলেন। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস, কারণ বিষয়বস্তু হচ্ছে এই সূরার তৌহিদ। ইখলাস, ইখলাস মানে হচ্ছে নিষ্ঠা, আর তৌহিদ হচ্ছে নিষ্ঠা। তৌহিদ হচ্ছে নিষ্ঠা। তৌহিদ ছাড়া ইখলাসের দাবি করলে ইখলাস হয় না। যে ব্যক্তি শিরকি আকীদা রাখে আর বলবে, ভাই আমি খুব আন্তরিক মানুষ, আমি যা কিছু করি নিষ্ঠার সাথে করি, এইসব ভাষাগুলি কিন্তু আমাদের দেশে আছে, আছে না নেই? এমনি কবর মাজারে বিশ্বাসী, পীর মুরিদিতে বিশ্বাসী, শিরক বেদাতে বিশ্বাসী, আর বলছে আমি খুব মুখলেস লোক রে ভাই, আমি খুব আন্তরিক এই বিষয়ে, আমি খুব যে কোনো কাজ করি খুব নিষ্ঠার সাথে। না না না, এটা ইসলামের ইখলাস নয়, এটা আপনার বুঝে ইখলাস, এটা ইখলাস না। ইখলাস তৌহিদ ভিত্তিক ইখলাস হইতে হবে। এক আল্লাহকে ডাকবেন, এ আল্লাহর জাতে সত্তায় কোনো শরিক করবেন না, আল্লাহর সিফাত গুণাবলী তো শরিক করবেন না, আল্লাহর কর্মাবলী তো শরিক করবেন না, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরিক করবেন না, এবং যা কিছু ভালো কাজ করবেন আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, মানুষ দেখানোর জন্য করবেন না। এর নাম ইখলাস। আর যে কোনো মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন, আল্লাহর ভয়ে করবেন, মানুষের ভয়ে নয়। এর নাম হচ্ছে ইখলাস। যারা সমাজের ভয়ে কিছু পাপ করে না, আমাদের দেশে অনেক যুবকরা, অনেক যুবতীরাই সামাজিক দুর্নামের ভয়ে ওইসব কাজে যায় না। আরে পালিয়ে গিয়ে বিয়ে করবো না, প্রেম করব না, আমি কোনো ছেলের সাথে রাখবো না, কোনো মেয়ের সাথে আমি রাখবো না। কিসের জন্য? আল্লাহর ভয়ে না। কিসের ভয়ে? কলঙ্কের ভয়ে। সমাজের কলঙ্ক, সমাজে আমার কলঙ্ক হয়ে যাবে, আমি বদনাম হয়ে যাবো, বা আমার বংশের কলঙ্ক হয়ে যাবে, বংশের মুখ ডুবে যাবে, সেই জন্য এগুলো হচ্ছে ইখলাসবিহীন কাজ। ইখলাসবিহীন কাজ কোনো সওয়াব পাবে না। সওয়াব কিসে রয়েছে? আল্লাহর জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা। সব কাজে ইখলাস। কর্মক্ষেত্রে আপনার প্রবাসী, একটু ইখলাস বুঝেন তো ভালো করে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন। খুব দুর্বল আমরা, আমাদের অনেক ত্রুটি আছে, আল্লাহ যেন মাফ করে দেন, ইখলাস নিয়ে আসার তৌফিক দান করেন। যেই দিন বস এসে বসে আছে, আজকে কফিল আছে, বাইরে কোথাও যাওয়া যাবে না। আজকে জিএম বসে আছে, বা আজকে ফোরম্যান দাঁড়িয়ে আছে, কাজ একটু ভালো করে করতে হবে, কাজের কোয়ালিটি ভালো করতে হবে। আর যেদিন কেউ নেই, বিশ্বাস করে ছেড়ে দেশে যায়, ডিউটি করুক এরা, সেই দিন কাজে অবহেলা, খেলাধুলা, মোবাইল, নেট সব চলছে, এদিক সেদিক ধান্দা সবই চলছে। জি হ্যাঁ, কোথায় ইখলাস? কোথায় ইখলাস? কিসের বিনিময়ে আপনাকে বেতনটা দেওয়া হচ্ছে? আপনি 8 ঘন্টা কোম্পানিকে দেবেন, আর আপনাকে এত টাকা দেবে, এই হচ্ছে চুক্তি। যেমন আপনার বেতন যদি অন্যায়ভাবে কেটে নেয়, তাহলে আপনার মালিক জালেম, বা আপনার বস জালেম, আপনার ফোরম্যান সুপারভাইজার জালেম। ঠিক তেমনই আপনিও যদি 8 ঘন্টা ঠিক করে না দেন, ঠকামি করেন, তাহলে আপনি জালেম। আপনি জালেম না, শুধু আপনার মালিকই জালেম হয় আর আপনারা জালেম হন না। ইখলাস নিয়ে আসতে হবে। আল্লাহ যেন ইখলাসের তৌফিক দান করে। সার্বিক জীবনে যে ইখলাস নিয়ে আসতে পারবে, তাকে আল্লাহ কখনো ছাড়বেন না, আল্লাহ সবসময় তার সাথে থাকবেন। জি, কিন্তু ইখলাসে আমাদের অনেক ত্রুটি আছে। ইখলাসও বুঝি সীমিত ইখলাস, সীমিত হইতে ইখলাস। তাওহীদের ক্ষেত্রে ভাই, আমরা কবর মাজারে বিশ্বাসী না, ইখলাস। নবীর সুন্নতের ক্ষেত্রে আমরা ছাড় দিই না, বেদাত টেদাতের নাই, ইখলাস আছে, ইখলাস। আর বাকি জীবনে, কর্মজীবনে
লেনদেনের ক্ষেত্রে, মামলাতে, আখলাক আচরণে, বাপ মায়ের সাথে সদ্ব্যবহারে, স্ত্রী ছেলে মেয়েদের সাথে সদ্ব্যবহারে এখলাস কোথায়? আর এখলাস হবে আপনার স্ত্রী গরিবের মেয়ে হোক আর আমিরের মেয়ে হোক, সব সময় ভালো আচরণ করবেন আপনি। কিন্তু আপনার স্ত্রী যদি গরিবের মেয়ে হয়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তার সাথে খারাপ ব্যবহার করেন, তারপরে জুলুম অত্যাচার করেন, আর যদি ধনীর মেয়ে হয় তাহলে খবর আছে, একটা কথা বললে অবস্থা খারাপ করে দিবে, না সাবধানে কথা বলতাম, একটু সম্মান রেখে কথা বলতাম। কোথায় এখলাস? এগুলো সার্বিক জীবন এখলাস প্রতিষ্ঠা করতে আল্লাহ যেন তৌফিক দান করেন। এই কথাগুলি বলি এখলাস বুঝাচ্ছিলাম যে এখলাস সার্বিক জীবনে আসতে হবে, সার্বিক জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে এখলাস। প্রত্যেকটি ক্ষেত্রে যখন এখলাস আসবে, নির্জনে থাকলে গুনাহ হবে না। চোখের সামনে যখন লোকের সামনে আছি তখন আমরা নেট খুলি না, কিন্তু আজে বাজে জিনিস খুলি না। কি ভাববে লোকটা যে আমি খারাপ জিনিস দেখছি, মহিলার ছবি দেখছি, ঠিক না? আর যখন নির্জনে সব দেখছেন আপনি, কোথায় এখলাস আপনার? কোথায় এখলাস আপনার? আপনার স্ত্রীর সামনে তোমাকে ছাড়া কিছু বুঝি না, আর স্ত্রী দেশে আছে, ছুটি চলে এসছেন, এইদিকে যেখানে সেখানে টেলিফোন করে প্রেম আলাপ করছেন আপনি। ডুবে ডুবে নোংরা পানি খাচ্ছেন আপনি। আউযুবিল্লাহ। কোথায় এখলাস আপনার? জীবনে সার্বিক ক্ষেত্রে এখলাস হইতে হবে। আল্লাহ যেন এখলাস প্রতিষ্ঠা তৌফিক দান করেন। তো সূরা ইখলাসের তাফসীর শোনার আগে এখলাস যেন আমাদের পয়দা হয়, সেই জন্য এই কথাগুলি বললাম, যাতে করে আমাদের ব্রেনটা খুলে যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এখলাস লাগবে। তাহলে আমরা সত্যি আহলুল জান্নাহ, জান্নাতি হতে পারবো, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। মুখলেস কোনোদিন জাহান্নামে যাবে না। যে খাঁটি তাকে খাঁটি জায়গায় আল্লাহ রাখবেন, খাঁটিকে আল্লাহ কখনো আযাব দেবেন না মুখলেসকে। জি, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান নিজেই স্বীকার করে নিয়েছে যে আল্লাহ তোমার যারা খাঁটি মুখলেস বান্দা তাদেরকে পারবো না, ওখানে হেরে গেছে, আগে বলে দিয়েছে। কিন্তু যাদের ইখলাস নেই তাদের কোনো না কোনো দিক থেকে ওকে ঘাইল করে দিবে, কাত করে দিবে, আছাড় দিয়ে ফেলে দেবে। আপনার ইবাদত বন্দেগী নামাজে ইখলাস আছে কিন্তু মামলাতে ইখলাস নাই, ওই দিক থেকে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই সূরা ইখলাস বিষয়বস্তু থেকে এই সূরার নামকরণ হয়েছে, কোনো শব্দ দিয়ে নামকরণ হয়নি এই সূরার। এই সূরা ইখলাসের ফজিলতে বেশ কিছু হাদিস রয়েছে, বেশ কিছু হাদিস রয়েছে। সেই হাদিসগুলির দিকে ইঙ্গিত করে বা সংক্ষেপে দু একটা হাদিস আপনাদেরকে শোনাই। গত সপ্তাহে বলেছিলাম সূরা কাফিরুন তাফসীর করতে গিয়ে, তাই না, যে কখন কখন সূরা কাফিরুন পড়া হচ্ছে সুন্নত বা শরীয়ত সম্মত। দু একটি ক্ষেত্রগুলি আবার কাফিরুনের সাথে যেহেতু সংশ্লিষ্ট হচ্ছে সূরা ইখলাস পড়া, সেই জন্য এই সূরা ইখলাসের তাফসীর আবার সেগুলিকে আমরা রিভিউ করি। হ্যাঁ, কোথায়? জি, প্রথম কথা সালাতের ভিতরে, নামাজের ভিতরে। কোন কোন নামাজের ভিতরে? ফজরের সুন্নাতের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে, আর মাগরিবের পরের সুন্নাতে, তারপরে তাওয়াফের পরে যে 2 রাকাত তার দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। বেতরটা গত সপ্তাহে মনে হয় বলা হয়নি, বলেছিলেন নাকি? বেতরের শেষ রাকাত, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নাত। সবসময় নয়, সবসময় পড়া মানে অজেব না, অজেব নয়, সুন্নাত। মাঝে মধ্যে আপনি অন্য সূরা পড়বেন, কিন্তু অধিকাংশ সময় সূরা ইখলাস পড়বেন আপনি। তারপরে সালাতের বাইরে সূরা ইখলাস পড়া, রাতে ঘুমানোর সময়, সকাল সন্ধ্যার জিকিরে। সকাল সন্ধ্যার জিকিরে তো 3 বার করে আছে, তাই না? আর 5 ওয়াক্ত সালাতের সূরা ইখলাস পড়া। জি, সূরা ইখলাস পড়া। জি হ্যাঁ। ফজিল সম্পর্কে শোনায়, বুখারীতে হাদিস রয়েছে, আমরা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ওয়াকানাত ফি হিজরি আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লালন পালন করেছেন আমরার। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আন্নান নাস বাসার রাজুল আলা সারিয়াতিন, এক লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অভিযানে পাঠালেন, যুদ্ধ অভিযানে। ওয়াকানা ইয়াকরাউ লিআসা ফি সালাতিহিম, সে ইমামতি করত, আর তাদের সালাতে প্রত্যেক রাকাতে কি করত? সূরা ইখলাস পড়তো। কিছু সূরা পড়লে তারপর সূরা
এখলাস দিয়ে শেষ করতো কুল আল্লাহ। ফালাম্মারা যাও, যখন ফিরে আসো, জাকারু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাদেরকে নামাজ পড়াইলো, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আর আরেকটি সূরা, তারপরে সূরা ইখলাস, এরকম করে নামাজ পড়িয়েছে, কি ঠিক হয়েছে কি হয়নি? ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালুহু, ওকে জিজ্ঞেস করো, লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, এটা কেন করলো সে, বা কেন এরকমটা করছে বা করেছে। ফাসালু, লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি এরকমটা কেন করলেন? ফাকালা নবী না, তখন সেই ব্যক্তি বলল, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পাঁচটা সিফাত, পাঁচটা গুণাবলী বর্ণনা করা হয়েছে, আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে। আর আনা ওহিব্বু, আমি পছন্দ করি, আন আকরা বিহা, আল্লাহর গুণগুলি আমি পাঠ করব প্রত্যেক রাকাতে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবিরু, ওকে জানিয়ে দাও, আন্নাল্লাহ তাআলা ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসে। সে যখন আল্লাহর গুণ চর্চা করে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলছেন, কানা রাজুল মিন আনসার, একজন আনসারী লোক ছিল, ইয়াউমুহুম ফি মসজিদে কুবা, মসজিদে কুবার ইমাম ছিল। ফাকানা কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফিস সালাতি মিম্মা ইয়াকরাউ বিহি ইফতাতা বিকুল আল্লাহু আহাদ। এই লোক আবার একটু অন্যরকম করতো, যখনই তেলাওয়াত শুরু করতো সূরা ফাতিহার পরে আগে কুল আল্লাহ আর তারপরে অন্য সূরা, এরকমটা করতো, কুল আল্লাহ পড়তো। হাত্তা ইয়াফরুগা মিন্না সুম্মা কানা ইয়াকরাউ সূরাতান, তারপর আরেক সূরা পড়তো। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি, প্রত্যেক রাকাতে করতো, প্রথম সূরায় ইখলাস, তারপরে অন্য সূরা, এরকম করতো প্রত্যেক রাকাতে। ফাকাল্লামু আসহাবু, সাথী সঙ্গীরা বলল যে এমনটা কেন করছেন আপনি? ফাকালু, তখন ফাকালু ইন্নাকা তাফতাতিউ বিহাযিহিস সূরা, এই সূরা দিয়ে কেন শুরু করছেন? সুম্মা লা তারা আন্নাহা তুজজিউকা হাত্তা তাকরা বিল উখরা, আচ্ছা সূরা ইখলাস পড়লেন কুল আল্লাহ তো হয়ে গেল, রুকুতে চলে যান, আবার আরেকটা সূরা পড়ছেন, এরকম কেন করছেন? ফাইম্মা আন তাকরা বিহা, আমার মনে হয় ওরা একটু মেহনতি পরিশ্রম, আনসারী লোক ছিল, মাঠে ঘাটে কাজ করে, খেজুর বানে সারাদিন, লম্বা হয়ে যাবে ওদের জন্য। তো তার বলছে, হয় তুমি সূরা ইখলাস পড়ো, আর না হলে অন্য সূরা পড়ো, দুটো সূরা করে প্রত্যেক রাকাতে দুই সূরা কেন পড়ছো? ওয়াইম্মা আন তাদাহা ওয়া তাকরা বিহা উখরা, অন্য সূরা পড়ো। ফাকালা মা আনা বিতার, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ইন আহবাবতু আন আউম্মাকুম বিযালিকা ফাআলতু, তোমরা যদি চাও যে আমি ইমাম থাকবো তাহলে এইভাবেই ইমামতি করব। আর যদি বলে যে না না চলবে না, তাহলে তোমরা ইমাম খুঁজে নাও, আমি ইমামতি করবো না তোমাদের। হ্যাঁ, ফাকালা, তো হ্যাঁ বলছেন, ওয়াইন কারিহতুম তারাকতুকুম, যদি না চাও তাহলে ছেড়ে দেবে ইমামতি। ওয়া কানু ইয়ারাউন আন্নাহু মিন আফজালিহিম, ও মহল্লাওয়ালারা দেখলো যে এর চাইতে ভালো লোক আমাদের মধ্যে নেই, সে বেশি কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে আর কোরআন মুখস্থবাসী আছে। ওয়া কারিহু আন ইয়াউম্মাহুম গায়র, অন্য লোকের ইমামতি আর পছন্দ তারা করলো না। ফালাম্মা আতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কাছে যখন নবী আসলেন, আখবারুহুল খাবারা, তখন এই সংবাদটি বললেন যে এই লোকটা এইরকম করে আমাদেরকে সালাত আদায় করাচ্ছে। ফাকালা ইয়া ফুলান, হে অমুক, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুক, তোমার সাথী সঙ্গীরা যেইভাবে অফার করছে ওইটা কেন তুমি মেনে নাও না? ওরা বলছে যে কোন রাকাতে ইখলাস পড়েন আর কোন রাকাতে অন্য সূরা পড়েন, কিন্তু প্রত্যেক রাকাতে আগে সূরা ইখলাস, সূরা ফাতিহার পরে তারপরে অন্য সূরা, এমনটা কেন করছেন? তো তোমার সাথী সঙ্গীদের কথাটা রাখো, অসুবিধা কি? আমা হামালাকা আলা লুজুম হাযিহি সূরা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে এই সূরা পড়ার জন্য তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? কালা ইন্নী ওহিব্বু, আমি এই সূরাটাকে খুব ভালোবাসি, এই সূরাকে আমি খুব ভালোবাসি। কালা হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরা ইখলাসের ভালোবাসা মানে তৌহিদের ভালোবাসা, তৌহিদের ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসের আরেকটি ফজিলত রয়েছে, সেটা হচ্ছে তাদেল সুলুসাল কোরআন, তৃতীয় অংশ, 3 ভাগের 1 ভাগ, মানে 10 পারার সমান, তাই না? 10 পারার সমান, এটা একটা তাফসীর ব্যাখ্যা এই হাদিসে যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু তাআলা সুলুসাল কোরআন। আরেকটি তাফসীর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সেটা মনে রাখবেন, সেটা হচ্ছে আজের সওয়াব নেকির ক্ষেত্রে নয়, বিষয়বস্তুর ক্ষেত্রে। বিষয়বস্তুর ক্ষেত্রে কোরআনে কারীমে মৌলিক 3টি বিষয়বস্তু আছে। একটি হচ্ছে তৌহিদ আকীদা, আর আরেকটি হচ্ছে কিসাস কাহিনী, আর একটি হচ্ছে আমল, ইবাদত বন্দেগী, ইত্যাদি ইবাদত বন্দেগী। তো এতে কি রয়েছে? এতে কি রয়েছে? তৌহিদ, আকীদা, ইখলাস, এগুলি রয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, নিশ্চয় এটা হচ্ছে কোরআনের তৃতীয় অংশের সমান। এটিও সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এটিও সহিহ বুখারীর হাদিস। সবগুলি তাহলে সহিহ বুখারীর হাদিস যা এখন পর্যন্ত বললাম। আরও বেশ কিছু হাদিস এর ফজিলত রয়েছে যা সময়ের স্বল্পতার জন্য আর উল্লেখ করলাম না, কিন্তু ক্ষেত্রগুলি আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো, হ্যাঁ গত সপ্তাহে বলেছিলাম কিন্তু, হ্যাঁ কুল, কুল আসলে কি ছিল বলেছিলাম, ও কুল অনসরের ওজনে বলো, হু আল্লাহু তিনি, হুয়া জামিরের শান বলা, এটাকে জামিরের শান এমন জামিরকে বলা হয় আরবি গ্রামারে যে জামিরের কোনো মারজা মানে কাকে ইঙ্গিত করা হচ্ছে এটা না থাকে। এখানে এর আগে আল্লাহর নাম কি উল্লেখিত হয়েছে যে হো আল্লাহ তিনি নেই, এই জন্য বলা হচ্ছে যেটা হচ্ছে শান। জামিরের শানের অর্থ হয় না কথা হচ্ছে এই, আমরা বলি না যে কথা হচ্ছে এই, তো ঠিক ওই ভঙ্গিমার কথা যেন এটা কথা হচ্ছে এই যে আল্লাহ আহাদ। জি, তাফসীর করলাম সহজ ভাষায়। আশান জামিরুশ শান, আশান মানে কথা হলো এই যে আল্লাহ আহাদুন, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক ও একক। জি, আহাদ ওয়াহিদুন আর আহাদ, ওয়াহিদ বললে এক শুধু, হ্যাঁ মানুষের ক্ষেত্রে ওয়াহিদ ওয়াহিদ বলল কিন্তু আহাদ না। তো আহাদ এই জন্য তো শুধু এক নয়, কি বললাম, এক অদ্বিতীয় বা এক ও একক। আল্লাহ আহাদুন মানে আল্লাহ এক ও একক বা আল্লাহ এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, হ্যাঁ তারপরে তাগিদ করা হয়েছে তার কোনো শরীক নেই। জি, হু আল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, সামাদ মানে কি কে বলতে পারেন? সামাদ মানে দেখি সূরা ইখলাসের তরজমা কি জানা আছে? জি, অমুখাপেক্ষী, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ যেটা বাংলায় অনুবাদ করা হয়েছে, কিন্তু সামাদে এত ব্যাপকতা আছে, এর অর্থ অত্যন্ত ব্যাপক। এর অর্থ সম্পর্কে দুটো তাফসীর মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন, শুনে রাখেন তাহলে পূর্ণ তাফসীরটা আপনাদের ব্রেনে চলে আসবে। আস-সামাদ শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিভিন্ন তাফসীরগুলি থেকে নকল করে বলছেন যে সামাদের অর্থ হচ্ছে আল কামেলু ফি সিফাতিহি, আল্লাহর যতগুলি গুণাবলী রয়েছে সবগুলি গুণে পূর্ণ, যিনি তার গুণে পূর্ণ। দেখেন আমাদের মধ্যে গুণ আছে কিন্তু অসম্পূর্ণ গুণ, হ্যাঁ নরম, অল্প নরম, তাই না? তারপরে হাসি মুখে কথা বলা অল্প, ভালো গুণ আছে, দয়া মায়া এই সেই মেলা গুণ আছে, কিন্তু গুণগুলি আমাদের সীমিত, সামান্য সামান্য গুণ আছে, সামান্য সামান্য গুণ আছে। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হচ্ছে যতগুলি গুণবাচক নাম আছে সবগুলিতে তিনি পূর্ণ। আল কামেলু ফিস সিফাত, আল কামেলু ফিস সিফাত। তাহলে এই তাফসীর যদি করা যায় তাহলে আল্লাহর যতগুলি নাম আছে, উদাহরণস্বরূপ এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন হুয়া সাইয়্যিদু, আস-সামাদ হচ্ছে এমন মালিক, এমন মালিক সাইয়্যিদ, আল্লাযী কাদ কামুলা ফি সুউদুদিহি, যিনি তার মালিকানায় পূর্ণতা লাভ করেছেন। ওয়াশ-শরীফ আল্লাযী কাদ কামুলা ফি শারাফিহি, আর এমন তিনি সম্মানিত যিনি তার সম্মানে পূর্ণতা লাভ করেছেন। এবং ওয়াল আজিম, এবং এত মহান তিনি যে আল্লাযী কাদ কামুলা ফি আজমাতিহি, যার মহত্বে তিনি পূর্ণতা লাভ করেছেন। ওয়াল হালিম, এবং যিনি অত্যন্ত সহনশীল, সহনশীল। আমরা একটু উল্টা পাল্টা বরদাস্ত করতে চাই না, সামান্য বরদাস্ত করলে মেজাজ খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। আর সুবহান আল্লাহ কত বরদাস্ত করছেন, আল্লাহকে গাল দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর খাচ্ছে, আল্লাহর নিয়ামত সব ভোগ করছে, আল্লাহর সামনে শিরিক করছে, কুফরি করছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছে, আল্লাহর সামনে দুর্গাকে সেজদা করছে, সব কিছুই দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। হালিম, জি আল্লাহ অত্যন্ত সহনশীল। জি, আর হাকিম, আল্লাহ হচ্ছেন হাকিম, আল্লাযী কাদ কামলা ফি হিকমাতি, যার হিকমতে পূর্ণতা রয়েছে, কোনো ত্রুটি নেই হিকমতে, তার রহস্যে। এইভাবে প্রত্যেকটি সিফাতের ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন
পূর্ণ, এটা হচ্ছে আল কামেল ফিস সিফাত। এই অর্থটি কিন্তু বাংলা কোনো অনুবাদে নেই, এটা এক তাফসীর করে দিলাম। বাংলা অনুবাদে যেটা আছে আল্লাহ অমুখাপেক্ষী, এইটা আছে না, বা মুখাপেক্ষী হীন, কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এটাও কিন্তু অর্ধেক অর্থ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কিন্তু আর বাকি যারা আছে তারা আল্লাহর সবাই মুখাপেক্ষী। দেখেন, যদি কোনো মানুষ অনেক ধন সম্পদের মালিক, সব দিক থেকে সে স্বয়ংসম্পূর্ণ, তার সম্পর্কে আমরা বলতে পারি সে স্বয়ংসম্পূর্ণ, কারো মুখাপেক্ষী নয়। সে কারো, অনেকে অহংকার করে বলে না যে আমি কারো মুখাপেক্ষী নয়, কিন্তু আপনারও কি বাকিরা মুখাপেক্ষী না? অনেকে আছে আপনারও মুখাপেক্ষী না। আপনি যেমন কারো মুখাপেক্ষী নন, তো আপনারও অন্যরা মুখাপেক্ষী নয়। কথা ঠিক কিনা? তাহলে মানুষের ক্ষেত্রে দেখলেন কত সীমিত ক্ষমতা। যতই আপনি মানে অমুখাপেক্ষীহীন হয়ে যান, যতই ক্ষমতাশালী হয়ে যান, আপনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু অন্যরাও আপনার মুখাপেক্ষী না। বেপরোয়া, আপনি না হলেও চলে, আপনার দেশে না থাকলেও চলে, আপনার জমিনে না থাকলেও চলে, আপনার এলাকায় না থাকলেও চলে, আপনার কোনো কিছু না নিলেও চলে, চলছে না। কিন্তু আল্লাহর এই আস-সামাদ মানে দুটো আছে, তাহলে দুটো দিক ভালো করে আজকে মুখস্থ করেন। আস-সামাদ এই জন্য বলছে আল্লাযী তাসমাদু ইলাইহিল খালায়েকু কুল্লুহা, বা ফিল হাওয়াইজি কুল্লিহা। আল্লাযী তাসমাদু, সামাদ মানে মুখাপেক্ষী হওয়া, সমস্ত সৃষ্টি সার্বিক ক্ষেত্রে যার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে সামাদ বলা হয়। তাহলে সামাদ কাকে বলা হয়? যিনি কারো মুখাপেক্ষী নন, আর বাকি সব কিছুই আর সবাই তার মুখাপেক্ষী। আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহর মুখাপেক্ষী, তাই না? আমরাই যদি মুখাপেক্ষী হয়, এত বিচক্ষণ মানুষ আল্লাহর সৃষ্টি, তাহলে পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, আসমান জমিন, আর কিছু মালায়েকা, জিন, সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ আল্লাহুস সামাদ। যখন তিনি কারো মুখাপেক্ষী নন, কিছুই চান না আমাদের কাছ থেকে, আমরা তার শুকরিয়া আদায় করব, এই জন্য তার প্রতি ঈমান নিয়ে আসবো, ইবাদত বন্দেগী করব। আমরা যেহেতু মুখাপেক্ষী, সুতরাং তার কাছ থেকে যেইভাবে আল্লাহ আমাদেরকে সাহায্য নিতে বলেছেন সাহায্য নেব, সেটা হচ্ছে ঈমান এবং নেক আমলের মাধ্যমে, ঈমান এবং আমল সালের মাধ্যমে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। শাব্দিক অর্থ করলাম মজহুলের সিগা, যেহেতু লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। বা এইভাবে করতে পারেন, লাম ইয়ালিদ, তিনি জনকও না, আর ওয়ালাম ইউলাদ, আর তিনি জাতকও না। জনকও না, কারো জনকও না যে কাউকে জন্ম দিয়েছেন, আর তিনি কারো থেকে জন্মেছেন, জাতক তাও না। জি, ওয়ালাম ইউলাদ। প্রথমটা বুঝেন, লাম ইয়ালিদ, এই দিয়ে খণ্ডন করা হয়েছে যতগুলি কাফের মুশরিক আছে সবগুলির। কারণ ইহুদিরা বলে ওজাইর আল্লাহর পুত্র, তাহলে ওজাইরকে আল্লাহ জন্ম দিয়েছেন? না। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাদের খণ্ডন। না, লাম ইয়ালিদ, তিনি জনক না, কাউকে জন্ম দেননি, তার কোনো ছেলে মেয়ে নেই। মুশরিক, আরব মুশরিকদের খণ্ডন রয়েছে, তারা কি বলতো? মালায়েকা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, আল মালায়েকা বানাতুল্লাহ। জিনেরা কোরআন রয়েছে, জি, ওয়াজালু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবান, আল্লাহর মাঝে জিনের মাঝে বংশীয় সম্পর্ক স্থাপন করেছে আরব মুশরিকরা। বলছে জিনগুলি আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। জি, তাহলে সমস্ত কাফের মুশরিকদের কি আছে? খণ্ডন করা হয়েছে এতে। ওয়ালাম ইউলাদ, আর তাকেও কেউ জন্ম দেয়নি। যাকে জন্ম দেওয়া হয় তার মানে তার এক সময় কি হয়েছে? সূত্রপাত হয়েছে, ছিল না, এসেছে। আল্লাহ না, আল্লাহর আদিও নেই, অন্ত নেই। জি জি, হুয়াল আউয়াল, এখানে যেন ওয়ালাম ইউলাদে কি শিক্ষা দেওয়া হয়েছে? হুয়াল আউয়াল, তিনি হচ্ছেন সর্বপ্রথম। জি, ওয়াল আখির, তিনি সর্বশেষ। ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমতুল্য নেই বা সমকক্ষ নেই।
সমতুল্য সমকক্ষ নেই কিসে? সত্তার ক্ষেত্রেও কোনো সমতুল্য সমকক্ষ নেই, যে দুই এলা আছে। হ্যাঁ, আর গুণের ক্ষেত্রেও দুই এলা। মুসলিমদের মধ্যে যারা শিরক করে তাহলে বলেন যে আল্লাহর মতো কাছে, এমনকি কাফের মুশরিকরাও যারা বিজাতি যে শিরক করে তারা কেউ বলেন যে রাম আল্লাহর মতো বলে, কৃষ্ণ আল্লাহর মতো বলে, হ্যাঁ, কিন্তু পূজাতে শরিক করেছে, ইবাদতে শরিক করেছে। কথা ঠিক কিনা? আব্দুল কাদের যিনি আল্লাহর মতো বলে, দ্বিতীয় আল্লাহ না, কিন্তু আল্লাহর কাজগুলি করতে পারে, আল্লাহর কাজগুলি রুবুবিয়তে শরিক করেছে। আল্লাহর কাজ যখন করতে পারে তো আল্লাহর কাছে না চেয়ে জিলানি চিশতির কাছে চাইলেই পেয়ে যাব, ইবাদতও শিরিক করেছে। তাহলে উলুহিয়াত ইবাদতও শিরিক করেছে, তৌহিদুল উলিয়াহকে নষ্ট করেছে এরা কবর মাজার পূজা করে, আর তৌহিদের রুবুবিয়তকেও নষ্ট করেছে, ধ্বংস করেছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই, কোনো কিছুই নেই। জি হ্যাঁ, কোনো ক্ষেত্রে নেই, নামের ক্ষেত্রেও নেই, গুণাবলীর ক্ষেত্রেও নেই, সত্তার ক্ষেত্রেও নেই, কার্যাবলীর ক্ষেত্রেও নেই, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নেই, কোনো ক্ষেত্রে তার সমকক্ষ সমতুল্য নেই। এই ছিল সূরা ইখলাস, যার তাফসীর আপনাদের সামনে সংক্ষেপে করলাম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তান সন্ততি সাব্যস্ত করে তার আল্লাহকে কষ্ট দিয়ে থাকে, এই মর্মে একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, যেটা আপনাদেরকে শুনিয়ে আজকের আলোচনা শেষ করছি। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করি যে কাল আল্লাহু আযা, মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন হাদিসে, মানে হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি। বলছে কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা মনে করেছে। ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, তার এটা উচিত হয়নি। আদম সন্তানের আমাকে মিথ্যা মনে করাটা উচিত হয়নি। ওয়াশাতামানি, আর আদম সন্তান আমাকে গালাগালিও করে, গালমন্দও করে। ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, তার জন্য এটা উচিত হয় না। তাহলে আদম সন্তান আল্লাহকে কি করে? গালও দেয়, আর কি করে? মিথ্যাও মনে করে। কেমন করে? বলছেন ফাআম্মা তাকযিবুহু ইয়া, আদম সন্তান আমাকে কিভাবে মিথ্যা মনে করে? ফাকাউলু, যখন বলে লাই ইউইদানি কামা বাদানি, আমাকে প্রথমবার তো সৃষ্টি করেছেন কিন্তু আবার উঠাবেন না, আর পরকাল হবে না। যারা পরকালে বিশ্বাসী নাই তারা আল্লাহকে কি করে? মিথ্যা মনে করে। হ্যাঁ, আল্লাহকে মিথ্যা মনে করে। কারণ আল্লাহ বলছেন প্রথমবার তার সৃষ্টি করা বেশি মুশকিল না দ্বিতীয়বার? প্রথমবার মুশকিল, দ্বিতীয়বার তো আল্লাহ জানছেন যে এইভাবে নমুনা আছে একটা, নমুনা দেখে দেখে সবাই বানাইতে পারে, কিন্তু প্রথমবার বানানো অত সহজ নয়। জি, প্রথম যে কোনো যান্ত্রিক সভ্যতার যুগে যা কিছু আবিষ্কার হয়েছে সেটা মুশকিল, আর বাকি ডুপ্লিকেট বানানো কোনো মুশকিল? হ্যাঁ, দেখেন দুনিয়াতে কত ডুপ্লিকেট। ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইয়াদাত, এই কথাই বলছেন প্রথমবার সৃষ্টি করা বেশি সহজ নাই পুনরায় সৃষ্টি করার চাইতেই, বরং পুনরায় সৃষ্টি করাটাই বেশি সহজ। ও আম্মা শাতামহু ইয়া, আর বান্দা যে আমাকে গাল দেয় আদম সন্তান, সেটা গাল দেওয়া কেমন? গালিগালাজ করা। ফাকাউলুহু, যখন বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র যখন বলে তখন গাল দিল। হ্যাঁ, ওজাইর আল্লাহর পুত্র, গালি দিল। জি, এইভাবে কষ্ট দেওয়া। অন্য হাদিস আবু দাউদের শেষ হাদিস, কিন্তু আল্লাহকে কষ্টও দেয় আদম সন্তান। ইউজিনি ইবনু আদম, আদম সন্তান কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? ইয়াসুবুদ্দাহরা, যখন যুগ জামানাকে গালাগালি করে তখন আল্লাহকে কষ্ট দেয়। কারণ যুগ জামানার আবর্তন বিবর্তনকারীকে, ওয়ানাদ্দাহরু ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি যুগ জামানার আবর্তন বিবর্তনকারী। বর্ষা বৃষ্টি আসলো, মন খারাপ আপনার, হ্যাঁ, গালিগালাজ করা শুরু করলেন। কাকে গালি দিলেন? আল্লাহকে গালি দিলেন আপনি। হ্যাঁ, ঝড় তুফান চলে আসলো, ক্ষতি হয়ে গেল, এই হয়ে গেল, সে হয়ে গেল, দুর্ঘটনা ঘটে গেল, হ্যাঁ, খারাপ ভাষা বলা শুরু করলেন। কাকে গালি দিলেন আপনি? আল্লাহকে দিলেন, কারণ সব কিছু আল্লাহ করেছেন। তারপরে বলছেন ওয়া আনাল আহাদুস সামাদ, আর আমি হচ্ছি একক অদ্বিতীয়, আসসামাদ, এবং অমুখাপেক্ষী, আর সব কিছু আমার মুখাপেক্ষী। লাম আলিদ, আমি জনক নই। ওয়ালাম উলাদ, আর আমি জাতক নই। ওয়ালাম ইয়াকুল লি কুফুয়ান আহাদ, আর আমার কোনো সমতুল্য সমকক্ষ নেই। তাহলে সূরা ইখলাসে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে সেটা সহিহ বুখারী হাদিসে কুদসিতে রয়েছে। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক।